पुष्पांजलि अर्पण करते हैं। आज अभी दासी के निये जाबो आबार गंगा स्नान करते। कोथाय दासी? अरे ओ मा रानीमा चरणे प्रणाम चिर सुखे थे बाबा। से कि मा दासी चलो मा प्रतिदिन जेमन करे আমরা গঙ্গা স্নান করতে যাই। হ্যাঁ মা আজও যাব। বেশ মা তবে আর বিলম্ব নয়। রানীমা আমি তোমায় একটি কথা বলবো ভাবছিলাম। বলো মা। মা জানো তো আমি দুদিন ধরে তোমার গান শুনে কিন্তু সেই নিয়ে যাচ্ছি স্নান করাতে। আজ কিন্তু তোমার মুখে ওই গানটা শুনবো। কোনটা মা? কোনটা জানো না? বলো। এই যে এর আগে বলছিলে যেটা গুনগুন গুনগুন করে বলো, আমি কি শুনেছি? শোনো মা আমি গুনগুন করে গান করতাম না, আমি গুনগুন করে মা হরগরি মন্ত্র উচ্চারণ করতাম। তাই? তুমি বলো মা, কানের ছন্দে ছন্দে চলে যাব। না মা আজ তোমার মুখেই আমি গান শুনবো। ওরে কাখতে কলসি লইয়া নদীর ঘাট দেখো আসিয়া ওই না বাথান তুলিছে কদম তলায় ও মরি না গরি রসিয়া
রানীমা, দাসী, সে কি রানীমা? আমরা বোধহয় পথ ভুল করেছি রানীমা। ও রানীমা, দাসী, আমরা বোধহয় পথ ভুল করেছি রানীমা। কেন মা? দেখো না মা, এই এত বড় অট্টালিকা কার? দাসী, এই পথ দিয়ে প্রতিদিন আমরা যাওয়া আসা করতাম। হ্যাঁ, ওই তো তালের গাছ, শিমুল গাছ, তবে এখানে তো ছিল একটি ছোট্ট তাল পাতার কুটির। হ্যাঁ, যেটা ঝালুমালুর। যে কুটিরটা হচ্ছে ঝালুমালু, আজ এই অট্টালিকা কেমন করে হয়ে গেল? তাই তো মা, আমরা তো কালকে এই পথ দিয়ে গেলাম। একটিবার তুমি ডাক দিয়ে দেখো না মা। ডাক দেবো মা? হ্যাঁ, তুমি ডাক দিয়ে দেখো। কেউ কিছু বলবে না তো? না না, কেউ কিছু বলবে না। বেশ, আমি তবে ডাক দিচ্ছি। বাড়িতে কেউ আছো? এই যে আপনাদের ডাক দিচ্ছি। মালুম, দেখ তো ভাই, যেন বাইরে থেকে কে বলছে বাড়িতে কেউ আছো, বাড়িতে কেউ। এই মালু শোন, এই বাইরে গিয়ে দেখ তো কেউ কে এসেছে যেন। হাই হাই মালু, আয়। কে গো? ও গো, দ্বারটা খুলে দেখো। মালু, আর দেখ তো ভাই বাইরে কে আছে, দেখ তো। হ্যাঁ, আরে যে দেখ না। আমাদের কত বিশাল বড় বাড়ি। হ্যাঁ, তো আমাদের বাইরে কলিং বেল আছে, ওটা দেখতে পাই না নাকি? আরে তারা ঠিকঠাক ভাবে বুঝতে পারছে না, তুই যা বাইরে গিয়ে দেখ। কিরে মালু, এই তোরা এই বাড়িতে কি করছিস? রাজবাড়িতে যাস না? দুদিন ধরে এখানে কাজ করছিস, নতুন কাজ পেয়েছিস বুঝি? এখানে হ্যাঁ, আর এই অট্টালিকা কার? বলছি কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? কেন আমার মাথা খারাপ হবে? এটা আমাদের বাড়ি। কি আমাদের বাড়ি? তোদের বাড়ি? হ্যাঁ স্বপ্ন দাদা, দেখ- কি বলছে? বলছে আমরা এই বাড়িতে কাজ করছি। সে কি? আরে সে কথা নয়, তবে এটা সত্যিতে আমাদের বাড়ি। হ্যাঁ, এটা সত্যি? সত্যি আমাদের তাল পাতার কুটির ছিল, এত বড় আর তাল পাতার কুটির নেই। দেখছিস কত ডিজাইন ডিজাইন করে বাড়ি। তাই তো, যাদের মাছ না মারতে গেলে দুবেলার ভাত জুটতো না, সত্যি বলেছে। আর তাদের অট্টালিকা। হ্যাঁ, বাইরে রানীমা দাঁড়িয়ে আছে। ও রানীমা এসেছে। হ্যাঁ। মা প্রণাম হয় রানীমা, প্রণাম হয় মা। চিরসুখী থেকে বাবা। আসুন মা, মা গো, ভিতরে এসেছে রানীমা। মা এদিকে আসেন মা। আসেন মা, ভিতরে আসেন। রানীমা মালো, ঝালু বলো মালুরা রানীমা। নিশ্চয় চুরি করছে রানীমা। সিংহাসনে বসেন মা। সিংহাসনে? হ্যাঁ, আমাদের এখন সিংহাসনে গেছে। আমি তো অবাক হয়ে গেলাম। আচ্ছা, এই বাড়িটা কার? আমাদের কেন রানীমা আমাদের? ডাকাতি করেছে রানীমা, ডাকাতি। মা, তোমরা করে দিল ডাকাতি করে আরে না তো? মা, না। সত্যি মা, হঠাৎ করে আপনি চমকে গেলেন তাই না? হ্যাঁ, মা, সেই নতুন দেবীর পূজা অর্চনা করে আজ আমাদের এত বড় তালপাতাল কুটির অট্টালিকায় পরিণত হয়েছে মা। দেবী? হ্যাঁ হ্যাঁ মা। এমন কোন নতুন দেবী? কার পূজা করি তোমরা এই অট্টালিকা বাড়ি? আজ তোমাদের সর্বঙ্গে দেখছি রাজপোশাক, সত্যি বলেছে রানীমা। রাজ অলঙ্কার। কার দয়াময় বাবা? সেই নতুন দেবী, দেবী মা বিশ্বহরি। দেবী মা বিশ্বহরি। হ্যাঁ মা, একটি কথা বলবো বাবা? বলেন রানীমা। সেই মায়ের তোমরা ঘর হ্যাঁ স্থাপিত করেছো, করেছে মা। সেই ঘর তোমরা কি আমায় দেবে না? আমি তো চম্পলার ঘরে রাজপ্রাসাদ দিয়ে গিয়ে পুজো করতে চাই। ও রানীমা, আপনি সেই নতুন ঘর নিয়ে পূজা অর্চনা করতে চান? দেবো মা, দেবো। কিন্তু রানীমা, দাদা। আপনারা কি স্নান সেরে এসেছেন মা? আমরা গঙ্গা স্নান ছেড়ে এসেছি বাবা। বেশ মা। দাদা দাদা, কি মালুম? তুমি বলে যাচ্ছ? কি মা কি বলেছে? কি? যে আমার ঘর দিবে ঠিক, যদি অপমান করে। আরে দাঁড়া না, আমি জিজ্ঞাসা করছি। কিন্তু রানীমা, সেই ঘর তোমাকে আমি দেবো, কিন্তু রানীমা সেই ঘরকে অপমান করবেন না তো? এ কি বলছো বাবা? বলুন মা। মায়ের ঘরটাতে আমি মস্তকে বইয়ে নিয়ে গিয়ে চম্পলার রাজপ্রাসাদে আমি মায়ের পুজো করব। কেন আমি মায়ের ঘরকে অপমানিত করব? বেশ মা, তবে এসো মা, আমি তোমার মস্তকেই ঘর বাড়ি তুলে দিই। এসো রানীমা, উলে ধরে দিন মায়েরা, উলে ধরে দিন। মালো, বলুন রানীমা। আচ্ছা, আমি মায়ের ঘর মস্তকে ধারণ করেছি। হ্যাঁ রানীমা। চম্পলার রাজপ্রাসাদে নিয়ে যাব। হ্যাঁ, মায়ের পুজো করতে গেলে এমন কি দ্রব্য লাগে বাবা? সত্যি বলেছে রানীমা। আপনি তো জানেন না মায়ের পূজা কী কী দ্রব্য দিয়ে করতে হয়। সেই নতুন দেবীর পূজা অর্চনা করতে গেলে বেশি দ্রব্য লাগে না মা। 8খানা কচুর পাতা,
তারপরে দুধ খই মিষ্টি মিষ্টান্ন দিয়ে পুজো করলেই মা সন্তুষ্ট হয়। সামান্য একটুকু মায়ের হ্যাঁ রে, পুজোর সামগ্রী। হ্যাঁ মা, চিন্তা নেই বাবা, বেশ আসেন রানীমা। তাহলে আমি আসি। হ্যাঁ মা, মা এসো দাসী, আর বিলম্ব নেই, এসো মা। তাড়াতাড়ি চলো মা। আর শুধু তোমার পুজো করে দেন, আমার মনস্কামনা মনো আশা যেন পূর্ণ হয়ে গো মা। মনসা ডাকি গো মা বলে, এসো গো মা ঘটল করে মা গো, এসো গো মা ঘটল করে। মনসা ডাকি গো মা বলে, এসো গো মা ঘটল করে মা গো, এসো গো মা ঘটল করে। পদ্মনালায় জন্মায় পাতালো কুমারী, মর্যাদা মিলামি রাখে জয় বিষ্ণুরি। মনসা
আস্তিকের মনি মাতা জানাই গো তোমারে সর্বলোকে বলে মাগো নাকের নেই কোনো সম্বল আছে শুধু ভক্তি বল মা নেই কোনো সম্বল আছে শুধু ভক্তি বল মা তাই ডাকি মা মা বলে জয় মা। এসো গো মা কত করে এসো গো মা মাতা ভোগ নিবাস কি সতা জরোধিকার মনে পূর্ণিমা মা মনসা দেবী নমো মা মাগো আজ এসেছো মা সত্যই আজ আমি তোমার এই স্বর্ণগর মস্তকে বইয়ে নিয়ে এসেছে রাজপ্রাসাদে আজ অতি যত্ন সহকারে আজ আমি তোমার পুজো করেছি জননী তুমি কি আমার পুজো সন্তুষ্ট হয়েছ মা সনকা, যে মাতৃ সিংহাসনে বসে এই চম্পানী নগরের রাজপ্রাসাদে তুমি আমার স্থান দিয়েছো, আমার পূজার্চনা করেছো, তাতে আমি সন্তুষ্ট হয়েছি। সনকা, মা শুধু একদিন পুজো করলে হবে না, তুমি যতদিন বাঁচবে তুমি আমাকে কখনো ছুঁড়ে ফেলে দেবে না তো? মাগো আজ যখন আমি তোমাকে মস্তকে বইয়ে নিয়ে এসেছি কেন আমি তোমায় ছুঁড়ে ফেলে দেবো মা যতই ঝড় আসুক তোমার জীবনে, বলো তুমি সর্বদাই তুমি আমাকে স্থান দেবে। মা আজ আমার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না গো তবু যে আমি তোমাকে আমার এই চম্পলা রাজপ্রাসাদে আমি তোমার স্থান দেব। সনকা, বলো মা তুমি তোমার সেই পূজাতে সন্তুষ্ট হই আমি তোমায় কিছু বর দিতে চাই। মা বলো। গো চাই না আমি তোমার কাছে ধন রত্ন, চাই না আমি তোমার কাছে অট্টালিকা, যদি আমাকে বর দিতে হয় আমি যে বড় পুত্রের লালাইতে মা, তাহলে আজ যেন আমি যে পুত্রের মা হতে চাই, সন্তানের জননী হতে চাই গো মা। সনকা, আজ তুমি সেই মা ডাক থেকেছি বড় বঞ্চিত রয়েছে, হ্যাঁ, মা গো। তাই তো তোমাকে বর প্রদান করব আমি। এক নয় দুই নয়, হবে তুমি এক এক সত্য পুত্রের জননী সনেকা। আমি যে এই বর পেয়ে বড় সন্তুষ্ট হয়েছি জননী, এক এক করে আমি সপ্তম পুত্রের জননী হব মাগো। আর যে আমি তোমার কাছে কিছু চাই না জননী, চাই না। সনকা, তবে জানো আমার যে একটি মনে বাসনা রয়েছে। এমন কি মনের বাসনা মা? কতদিন তুমি একাকিনে আমার পূজার্চনা করবে, যেদিন তোমরা যুগলে আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে সেদিন আমি সন্তুষ্ট হব। মাগো স্বামী দেবতা আমার এলে যুগল রূপে একই সঙ্গে তোমার ওই রাঙা চরণে আমি দেবো পুষ্প অঞ্জলি জননী। তবে বেশ, যে সময় আমি তোমার পুজো করব আবার তুমি এই ঘটে অধিষ্ঠান হবে তো? নিশ্চয়ই হব। বেশ। যখন কোনো তুই বিপদে পড়বে একটিবার মা মা বলে স্মরণ করবে। রানীমা, চাষি আজ যে বড় আমার জীবনটা ধন্য হয়েছে মা। তা সত্যই রানীমা। শুধু তোমার বাবু এলে আমি যে তোমার বাবুকে বলবো, ও গো একটিবার চলো না ওই যুগল রূপে মায়ের পুজো, মায়ের রাঙা চরণে আমরা পুষ্প অঞ্জলি দিই। এসো না প্রভু, এসো দাসী, এসো, আরে বিলম্ব করবো না মা, তুমি এসো আমার সঙ্গে এসো। আমি যে মা
দুর্গা জয় শিব শম্ভু। ওগো আদ্যা শক্তি মহামায়া মা দেবী দুর্গা, তোমার অশেষ করুণায় ছুটে এসেছি আমি এই অন্তর পাটন বাণিজ্যে। জানি না জানি না জানি না মহারানী সরেখা সদা সর্বদা তোমার প্রতি খেয়াল রেখেছে কিনা। ওই তো সময় ঘনিয়ে এসেছে, তাই আমি আমার ইষ্ট দেবতার চরণে দেব পুষ্পাঞ্জলি। ও সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম নমঃ নমো নমঃ। ওম ইহা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। ওম নমঃ নমো নমঃ। ওম জয়ন্তকারি ভদ্রকারি কালি কমালিনী দুর্গা শিবরাত্রি সদা সদা প্রভু, তোমাদের চরণে পুষ্প নিবেদন না করা পর্যন্ত এক মুষ্ট অন্ন জল গ্রহণ করি না ঠাকুর। জানি না আমার চম্পকে প্রজাগণ কুশলী রয়েছে কিনা, মহারানী শরীরটা কুশলী রয়েছে কিনা। বহুদিন হয়ে গেল এই বাণিজ্যে এসেছি, ওই তো নিশি প্রায় ঘোর হয়ে এসেছে। আর বিলম্ব নয়, মাঝিগণ সকলে যেন শুয়ে গেছে, তবে আর বিলম্ব কেন? যাই আমিও কিছুক্ষণ বিশ্রাম করি না যেন। দুর্গা 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 দুর্গা। তাই তো যাই, আমি চাঁদকে স্বপ্ন দিব। চাঁদ তুই মুহূর্তে বিশ্রাম করছে। না না, যাই আমি তাকে জাগিয়ে দিই। চাঁদ, চাঁদ, উঠো চাঁদ। কে চাঁদ, কে মম নাম ধরে চাঁদ চাঁদ বলে ডাকে, মাতৃকণ্ঠ যেন পরিচিত মনে হয়। চাঁদ, আমি অন্য কেউ নই, আমি যে তোমার মা। ওগো মা, ওগো আদ্যা শক্তি মহামায়া মা দেবী দুর্গা, ওগো জ্যোতির্ময়ী, জ্যোতির ভাব নিয়ে এই বাণিজ্য খণ্ডে ডিঙ্গার ওপরে দেখা দিয়েছ জননী, দেখা যদি দিয়েছ এই অধম কটেশ্বর পুত্র চাঁদ সৌদাগরের ভক্তিপূর্ণ নাম তোমার যুগল চরণ। চাঁদ, তোমার বোন তোমার কাছে রাখো চাঁদ। জননী, হে চাঁদ, এ কি বললে মা? কেন গো জননী? এই অধম চাঁদ বুঝি অপরাধ করেছে? চাঁদ, হে মা, যদি অপরাধ করে থাকি বলো মা, যা সাজা দেবে মেনে নেব না, কিন্তু মা, আমায় ওই তোমার চরণ থেকে বঞ্চিত করো না জননী, তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করো না। নাও দেবী, নাও মাগো এই ভক্তিপূর্ণ প্রণাম। মা, তুমি বারবার আমার প্রণাম থেকে বিলত হয়ে দূরে চলে যাচ্ছ কেন জননী? বলতে পারো মা, বলতে পারো। চাঁদ, আমি তোর কাছ থেকে চলে যাচ্ছি চাঁদ, তাই জন্য একটিবার তোর সাথে আমি দেখা করতে এসেছি। মা, হে চাঁদ, আমার ওই সোনার চম্পক ছেড়ে চিরতরে বিদায় নিয়ে চলে যাবে মা? হে চাঁদ, আমায় ছেড়ে চলে যাবে? আমি যে তোর কাছ থেকে বিদায় নিতে এসেছি চাঁদ। মা, ও
ওগো জননী জন্মভূমি আমার, ওগো জ্যোতির্ময়ী, আমায় ছেড়ে চিরতরে চলে যাবে মা। মনে পড়ে মা, মনে পড়ে সেদিনের কথা, যেদিন আমি মাতৃঘর মস্তকে ধারণ করে ভক্তির শৃঙ্খলে বাঁধিয়া তোমায় নিয়ে গেছিলাম আমি আমার ওই সুদর চম্পকের ভূমিতে রাজপ্রাসাদে মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করেছিলাম তোমাকে, প্রতিষ্ঠা করে দিয়ে তোমার চরণে পুষ্প নিবেদন করে আমি নিজেকে ধন্য হয়েছিলাম। জননী যেও না মা, যেও না। ভগবান তোমার করুণা ছাড়া যে আর চাঁদ কিছুই জানে না মা। মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা। তোমার করুণা অপার জননী, জনম
জন্মভূমি আমার, যেও না মা এই অধম চাঁদকে ছেড়ে যেও না। চাঁদ তোমারি করুণাতে মা পৃথিবীতে তোমারি করুণাতে মা পৃথিবীতে বলো মা বলো, কোন অপরাধে তুমি আমার চম্পকের ভূমি ত্যাগ করে চিরতরে এই চাঁদ সৌদাগরকে ছেড়ে দিয়ে চলে যেতে চাইছো মা? বলো মা বলো, চাঁদ অপরাধ জানতে পারি গো জননী। চাঁদ হ্যাঁ সেই চম্পকনগরে প্রতিদিন আমার পূজা অধিষ্ঠান হয়, হ্যাঁ মা। তবে কেন আজ অন্য কোনো দেবীর চরণে পুষ্প জল দেই চাঁদ? কে? সেই সনেকা মা। হে চাঁদ, অন্য দেবীর চরণে পুষ্প নিবেদন করেছে মহারানী সনেকা। হ্যাঁ তাই যদি হয়ে থাকে জননী, তাই যদি হয়ে থাকে, তাহলে অপরাধ কি করেছে সনেকা? তোমার চরণে যেমন পুষ্প নিবেদন করে অন্য দেবীর চরণেও তা নিবেদন করেছে জননী, তবে অপরাধ কি? মনে পড়ে না তোর সেই দিনের কথা? সেই দিনের কথা? কোন দিনের কথা গো জননী? মনে কর, সেই পূর্বজন্মের কথা মনে কর। পূর্ব জন্মের কথা? হে চাঁদ, ঠিক বলেছ জননী, ঠিক বলেছ। তাই যদি হয় গো মা, আমি আমি মনে করার চেষ্টা করব আমি আমার ওই পূর্ব জন্মের কথা। আমার সনেকার মস্তিষ্কের গুণাবলিটা বিকৃতি পাইয়ে দিয়ে আমার সুদার চম্পকের রাজপ্রাসাদে প্রবেশ করেছিস। মনে পড়ে যায়, মনে পড়েছে আমার সেদিনের কথা। পূর্ব জন্মেছিলাম আমি পশু চোখে মনে, তোর কারণে দেহ ত্যাগ করে কোটেশ্বর পুত্র চাঁদ সৌদাগর আমি। মনে পড়েছে গো জননী, মনে পড়েছে। চাঁদ কিন্তু মা, তার সঙ্গে যদি বাদ বিসম্বাদ করি, বলতে পারো মা, সে দেবী আমি মানব, কি করে বাদ সাধবো? বাদ সাধার মতো যে আমার কাছে কোনো অস্ত্র নেই গো জননী। চাঁদ হ্যাঁ, আমার মা। কাছে রয়েছে চাঁদ। তবে দেরি কেন মা? দাও দাও জননী দাও, দুই হস্ত ভরিয়া অস্ত্র, আমি যেন বাদ বিসম্বাদের পালাতে জয়লাভ করতে পারি জননী। চাঁদ এই হেতেল জ্যোষ্ঠী লাও, এই হেতেল জ্যোষ্ঠী দেখে সেই কুচুপুরি কালী ভয় পাবে। চাঁদ যাও তুমি। আগো জননী, সদা সর্বদা যেন তুমি আমার পোস্তাতে থেকো। হে চাঁদ, এই বাণিজ্য খণ্ডকে আগে ঘরে ছুটে যাবো আমি আমার ওই চম্পকের রাজপ্রাসাদে। তুমি আমায় প্রাণ উজাড় করে আশীর্বাদ করো জননী। পেশা যাও, তোমায় আশীর্বাদ করলাম। মরিয়া মরিয়া যদি যায় রসাতল, তথাপি দেব না তোর চরণে পুষ্প জল। অপেক্ষা করলে সিজুয়ার বেদিনী, কোটেশ্বর পুত্র চাঁদ সৌদাগর বাণিজ্য খণ্ড ত্যাগ করে ফিরে আসছে সদর চম্পকের রাজপ্রাসাদে। দুর্গা দুর্গা দুর্গা